হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পঞ্চমীর দিন আমার মাসির বাড়িতে ছিল মনসা পূজা। স্নান করে তাই আমি সকাল সকাল মাসির বাড়িতে পৌঁছে যাই। আর এখানে দেখো আমার মা কত বড় জবা ফুলের মালা তৈরি করেছে মা মনসার জন্য। আর এদিকে আমার কাকিমারা পূজার ভোগ টোক রান্না করার জন্য জোগাড় করছে। আর এদিকে লাইনও নাই, এদিকে চার্জার জ্বালিয়ে সব কিছু জোগাড় টোগাড় করতে হচ্ছিলো। আগের দিন বৃষ্টি প্রচুর হয়েছিল আর আজকেও প্রচুর বৃষ্টি হওয়ার কথা, তাও তো এখনও বৃষ্টি শুরু হয়নি। তাও বৃষ্টির জন্য সব কিছু এখনও ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, ত্রিপাল পাতা হয়ে গেছে আর কার্পেটও আনা হয়েছে যে কার্পেট বেছানো হবে। কিন্তু বৃষ্টি হলে কিন্তু খুব মুশকিল হবে, কারণ বৃষ্টি হলে তো লাইনও আসবে না আর অন্ধকারের মধ্যে সব কিছু জোগাড় করা একটু মুশকিল ব্যাপার। আর এখানে দেখো আমার মা তালের বড়া ভাজার জন্য এখানে তেল দিচ্ছে। আর এখানে লুচির ময়দাতে ময়াম দেওয়া হচ্ছে। আর এখানে আমার মা রেডি পুরো তালের বড়া করার জন্য। আর এদিকে তো এনার কোনো বদমাইশি ছাড়া কাজই নাই, কার্পেটগুলো শুধু ছুঁড়ে ফেলছে। আর এখানে আমার জেঠু আর দাদা যাচ্ছে মা মনসাকে আনার জন্য, কারণ বৃষ্টি যদি শুরু হয়ে যায় তো মা মনসাকে আনা একটু কঠিন হয়ে যাবে। আর এখানে আমি গেছিলাম আলপনা দিতে, যেটার ভিডিও আমি করতেই পারিনি। আসলে আমার প্রচুর জ্বর, যার জন্য আমি কি করছি না আমি নিজেও ভেবে পাচ্ছি না। আর এখানে গোপুসোনাও চলে এসেছিলো আমাদের বাড়িতে ঘুরতে, কারণ মাসি গোপুসোনাদেরকেও ইনভাইট করেছিল। আর এখানে জেঠু দাদা সবাই চলে আসলো মা মনসাকে নিয়ে। আর ওদিকে আমার ভাই আসছে মা মনসাকে নিয়ে ভ্যানে করে। আর এখানে দাদারা আগেই চলে এসেছে বাইকে করে। তো দাদারা এদিকে কার্পেটটা বিছিয়ে নিচ্ছে যে যাতে কোনো পর থেকে অসুবিধা না হয়। আর এখানে আমার কাকিমারা সব লুচি টুচি ভাজছে। আর নিমন্ত্রণ পেয়ে গোপুসোনা তো মাসির বাড়ি চলে এসেছে ঘুরতে, আর মাসিও খুব হ্যাপি। আর এদিকে মা মনসাও চলে এসেছে, তো আমরাও খুব হ্যাপি যে মা মনসা চলে এসেছে। তো খুব সাবধানে মা মনসাকে নিয়ে আসা হলো। আর দাদা ভাই জেঠু বাবা সবাই মিলে মা মনসাকে নিয়ে আসলো। আর এই দেখো আমাদের মা মনসা কী সুন্দর লাগছে। আর এইবারের মা মনসাটা খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে আমি নিয়ে যাচ্ছিলাম মালা আর মায়ের চুনরি। আর গিয়ে দেখি যে মা মনসার কানের দুলটাই নেই, মানে মা মনসাকে কানের দুলটা পরাতে হয়তো ভুলে গেছে। তো আমি আর দাদা তারপর গেলাম মা মনসার কানের দুলটা নিয়ে আসতে। তাই মারা যে চুমিয়েছে তো তার ভিডিওটা দেওয়া হয়নি, তাই জন্য স্কিপ করে গেছি সেই ভিডিওটা। এখানে মা আর কাকিমা মিলে মা মনসার চুনরিটা সুন্দরভাবে দিয়ে দিল, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে আমি আর দাদা বেরিয়ে পড়েছি মা মনসার জন্য কানের দুল আনার জন্য আর গলার হার আনার জন্য। তো মা বললো কানের দুল যখন কিনছিস তো গলার হারটাও একটা কিনে নিস। তো আমি এই গলার হারটা কিনেছিলাম আর দুটো শাঁখাপালা কিনেছিলাম। তো এই দেখো ফাইনাল রেজাল্ট, এই কানেরটা আমি পরিয়ে দিয়েছি মা মনসাকে আর গলার হারটাও পরিয়ে দেওয়া হয়েছে। গলার হারটা আমি পরাতে পারিনি, গলার হারটা মা পরিয়ে দিয়েছিল, কারণ আমি পরাতে পারছিলাম না ঠিক করে। আর ইতিমধ্যে পুরোহিত এসে হাজির হয়ে গেছে আর মারা এদিকে তাড়াহুড়া করছে যে পুজোয় বসতে হবে তাড়াতাড়ি করে। আর এইখানে দেখো গোপুসোনারাও চলে এসেছে নিজের জায়গাতে বসার জন্য। আর আমাদের মা মনসাকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল, আমি বারবার তো মা মনসাটাকে দেখছিলাম। আর এখানে ভোগ টোগও আনা শুরু হয়ে গেছে, ভোগও প্রচুর হয়েছিল। এখানে দুটো গোপুসোনা এসেছে, আরও দুটো আসতে বাকি আছে, যেটা আসছে আস্তে আস্তে। এই দেখো এইটা হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্য ভূমি, যে গোপুসোনার মাথা ধরে নিয়ে আসছে, মানে এটা হলো ওর ভাই, ওর মাথা ধরে ওকে নিয়ে এসেছে। ভাবতে পারছো মানে গোপুসোনাটাকে, ওকে বলার কিছু নেই, তোমরা কিছু ভেবো না যে ওকে কি আর বলবো, ও তো ছোট তাই ওকে আর কিছু বলতে পারিনি, ওভাবেই নিয়ে আসবে ওর ভাইকে। আর তারপর ওকে নিজের জায়গাতে বসানো হয়েছে, কিন্তু ভূমি কিছুতেই ওকে ওইখানে বসতে দেবে না, ও নিজের কোলেই নিয়ে বসবে ওকে। তো ওকে কোলে দেওয়া হয়েছিল কিছুক্ষণ, দাও ওখানে রাখা হোক, ওর পুজো হবে, তারপরে ওখানে রাখা হলো। বাড়িতে অনেক অতিথিরা এসেছিল। আর এইখানে দেখো এই যে হচ্ছে আমার মাসির ছেলে, এ তো আসলো আমাদের বাড়িতে বহু বছর পর, প্রায় 4-5 বছর পর আজকে আসলো, তাও বিয়ে হওয়ার পরে।
তো আমার মামা আসেনি, দুই মামি, মাসি, বৌদি আর দুই দাদা আর ভাই বোন সবাই মিলে এসেছিলো। আমাদের খুবই ভালো লাগছিলো। আর এদিকে পিসিরাও এসেছিলো, কিন্তু ছোট পিসিরা কেউ আসতে পারেনি, নাকি পরীক্ষা চলছিল বোনদের, তাই তারা আসতে পারেনি। যেহেতু ভীষণ জ্বর হয়েছিল, তো পুষ্পাঞ্জলি দিয়ে কোনো রকমে আমি মাসির ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার আর কোনো গায়ে শক্তি ছিল না। তো বৌদিরা বললো যে তুমি ভোগটো খেয়ে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও, আর তাই আমি ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেছিলাম। আর খাবার মেনুতে ছিল লুচি, ডাল, তরকারি, মিষ্টি, বুদিয়া আর মিষ্টি দই। আজকের ভিডিও এত দূরেই। থ্যাংকস ফর ওয়াচিং।